रना रना रनु रे তো আমার প্রিয় পরিবারের সমস্ত সদস্যদের জানাচ্ছি শুভ সকাল। আর দেখো সকালবেলায় আমি আজ কিন্তু একদম আলাদাভাবে ব্লগটা শুরু করেছি। नजरिया বাড়ির সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো ঠাকুরের মাথায় জল দিয়ে এখন চলে এলাম ভিজে জামা কাপড়গুলো মিলতে। তো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে, আর এখান থেকে কিছু শিখতেও পারবে। তো চলো তোমরা আর বেশি বকবক করবো না। ভিডিও শুরু করার আগে বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজ একটু অন্যভাবে রান্না করছি। আর কিভাবে রান্না করলে অনেকটাই সংসারের খরচ সঞ্চয় করা যায়, আবার সঙ্গে সুস্বাদু খাবারও খাওয়া যায়, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এই যে দেখো বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা তো জানোই যে বাড়ির বউদের বেশিরভাগ সময় যায় কলপাড়ে, আর এই রান্নাঘরে। রান্নাঘরেই সব থেকে বেশি সময়টা যায়, সারাদিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায়। কি ঠিক বললাম তো? আর এতদিন ধরে তোমরা তো দেখছিলে যে বাগানের বিভিন্ন রকম শাকসবজি খাচ্ছি, এখন হঠাৎ কেন এইরকম মেনু? এই যে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, রসুন, আদা। এটা দিয়ে কিন্তু কোনো শাকসবজি হবে না, এটা দিয়ে আজকে চিকেন রান্না করা হবে। আর তোমাদের আবারও একবার বলে দিই, আজকের ব্লগটা কিন্তু আজকের না, বেশ কিছুদিন আগে করেছিলাম। মোটামুটি কিছুদিন আগে তো শেয়ার করা হয়নি, আর ভাবলাম যে আজ একটু শেয়ার করে দিই। কারণ ভিডিও করতেও তো কষ্ট লাগে, আর তোমাদের সাথে এটা শেয়ার করে কিছু দেখাতেও চাই, বোঝাতেও চাই। তাই এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবজিগুলো আমি কেটে নিলাম, আর এখন এদিকে দেখো ভাত হয়ে গেছে। আর উনুনে রান্না করলে কিন্তু অনেকটাই খেয়াল রাখতে হয়। যদি ভাতে জাল বেশি না দেওয়া হয়, সেক্ষেত্রে ভাতটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ঠিকঠাক ভাবে উনুনের জালে ভাত রাঁধতে হয়। আর উনুনে রান্না করতে গেলে অনেকটাই কষ্ট পরিশ্রমও লাগে। আর এই কষ্ট পরিশ্রম করে যদি আমরা উনুনে রান্না করি, তাহলে কিন্তু গ্যাসের পয়সাটা বাঁচানো যায়। একটা গ্যাস সিলিন্ডার কিনতে কতটা টাকা লাগে, আর আমরা যদি সেইখানে কাঠের উনুনে রান্না করি, এতে করে কতটা ভালো হয় বলো তো? পরিশ্রম একটু বেশি লাগে, কিন্তু খাবারগুলোও সুস্বাদু হয়, আবার সঙ্গে গ্যাসের পয়সাটাও বাঁচানো যায়। এইভাবে মাটির উনুনে রান্নাবান্না করলে একদিকে যেমন সংসারের খরচ কিছুটা কমানো যায়, সঙ্গে সুস্বাদু খাবারগুলোও পাওয়া যায়। আর সত্যি বলতে মাটির উনুনে রান্না করতে খুব ভালো লাগে। পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম, আর এখন এই যে আদা, রসুন এগুলো ভালো করে একটু পেস্ট করে নিলাম। পেস্ট বলতে হাতে দিয়ে বেটে নিলাম, এই যে শিলনোড়াটা। তো এখন তো বেশি শিলনোড়া ব্যবহার করাই হয় না, তবু আমি কিন্তু চেষ্টা করি যখন তখনই আমি শিলনোড়া নিয়ে বসে যাই আর মশলা করি হাতে।
আজ যেহেতু রান্না করছি চিকেন, তো তোমরা তো সবাই জানো যে চিকেনের দামও আছে। আর এদিকে চিকেনটা এত দাম দিয়ে কিনবো, তারপর যদি আবার গ্যাসে রান্না করি, তাহলে বলো তো বন্ধুরা, ডবল খরচা হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু মাটির উনুনেই রান্না করি। আর এদিক সেদিক যখন কাঠ না থাকে তখন কাঠও কুড়িয়ে নিয়ে আসি। এতে করে কি হয় বলো তো, একটা গ্যাস সিলিন্ডার কিনতে কতটা পয়সা লাগে, তো এতটা যদি আমরা সাশ্রয় করতে পারি সংসারের জন্য, কতটা ভালো হয়। আর সংসারের খরচের তো কমতি নেই, সেক্ষেত্রে একটু খরচ কমালে দেখবে যে পরিশ্রম করাটা সার্থক হবে। আর তাছাড়া এমনিতেও মাটির উনুনে যে খাবারই রান্না করো সেটা খুবই সুন্দর আর খুবই সুস্বাদু হয়। তখন আর অন্য কোনো সবজির বা অন্যান্য কোনো তরকারি দরকার হয় না। উনুনে রান্না করলে যে কোনো একটা তরকারি দিয়ে খুব আরাম করেই খাওয়া যায়। মাংস রান্নার সময় অনেকেই আলুটা সেদ্ধ করে রাখে, ভাবে যে এই চিকেনটা যখন রান্না করব তখন হয়তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় বলে আলুটা সেদ্ধ হবে না। এটা কিন্তু একদম ভুল ধারণা। দেখো, আমি আলুটা অল্প নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে মশলার সঙ্গে আলুটা দিলাম। অনেকেই আবার অবাক হয়ে যায় যারা আমাদের বাড়িতে আসে, যে মশলার সঙ্গে কেন আলু দিলে। আর এটাই হচ্ছে কারণ, কারণ সেদ্ধ আলুটা মাংসের সঙ্গে ঠিক ভালো লাগে না। তাই ভালো করে ভেজে নিয়েছি। আর এরপর মশলার সঙ্গে ওটা ভেজে নেব, তাহলে মশলাটাও অনেকক্ষণ কষানো হয়ে গেল আর আলুটাও সেদ্ধ হলো। আর মাংসটা তো জানোই যে বেশিক্ষণ তো বেশি সেদ্ধ হবে না, আর সেক্ষেত্রে আলুটা তাহলে শক্ত রইবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিলাম। বেশ অনেকের মুখে এই কথাটা শুনি যে মুরগির মাংস, বিশেষ করে ব্রয়লার মুরগি, তো ব্রয়লার মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না, তখনই রান্না হয়ে যায়। কথাটা একদমই ভুল। আর অনেকেই হয়তো এটা বিশ্বাস করো যে একদমই ভুল। কেন বলো তো বন্ধুরা, যে কোনো মশলার তরকারি মানে যে কোনো মাংস করতে গেলে মশলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই মশলাটাই যদি আমরা না কষাই তাহলে কিভাবে রান্নাটা ভালো হবে। তো মশলাটা কষানোর জন্য অনেকটাই সময় লাগে আর খুব ভালোভাবে কষাতে হয়, দেখবে যেমন না পুড়ে যায়। আর উনুনে রান্না করতে গেলে একটু তো যেহেতু পরিশ্রম করতেই হবে, আবার সঙ্গে খেয়ালও রাখতে হয় যেন মশলাটা না পুড়ে যায়। আর অল্প আঁচে মশলাটা ভাজতে হবে যাতে করে মশলাটা ভাজাও হয়। বেশি আঁচ দিলে সেখানে আবার জলটা শুকনো হয়ে যাবে, তখন দেখবে মশলাটাও ঠিকঠাক কষানো হলো না। তো তোমাদের সাথে বকবক করতে করতে মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর অল্প একটু জল ঢেলে দিয়েছি, কারণ মাংস তো সেদ্ধও খেতে হবে, তাই না? আর মাংস রান্নার সময় দেখো আমাদের বাড়িতে বিশেষ কিছু আর করি না, এই যে স্যালাড করব। তো টমেটো, শসা, পেঁয়াজ সবকিছু নিয়ে বসে গেছি, আর সেগুলোই এখন কেটে রাখছি। কারণ আজ আর বেশি কিছু রান্না করছি না, এটাই করব। তাই আমি ভাবলাম স্যালাডটা কেটে কাজটা এগিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, এই যে উনুনে ভাত রান্না করলাম, মাংস রান্না করলাম আর স্যালাড করছি, তো এই খাবারগুলো কতটা ভালো লাগে। বেশিরভাগ মানুষই এরকম হালকা খাবারই পছন্দ করে। তারপরে আবার মাটির উনুনে যদি আমরা রান্না করি, সেই স্বাদের খাবারের মানে যে রান্নাটাই করব সেটার কিন্তু স্বাদটা অনেক বেশি হয়ে যায়। শহরের দিকে এমনও অনেকে আছে যারা মাটির উনুনের রান্নার খাবার খেতে অনেকটাই পছন্দ করে কিন্তু পায় না। মানে আমাদের বাড়িতেও সেরকম অনেকেই রয়েছে যারা বাইরে থাকে, তারা খুব পছন্দ করে। তো তাদেরকে আমি কিন্তু খাওয়াই যখনই বাড়িতে আসে। তো দেখো, এখন আমার স্যালাডটাও রেডি হয়ে গেছে। আর মাংসতে লঙ্কা না দিলে একদমই স্বাদ হয় না, তাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আগেও অল্প একটু দিয়েছিলাম লঙ্কা, তো এখন দুটো দিয়ে দিলাম। এই যে দেখো, আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে। আর মাটির উনানে মুরগির মাংস রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর একটু কষা কষা না করে একটু ঝোল রাখলাম, কারণ ভাতের সাথে খাবো। একদম কষা হয়ে গেলে তখন ভাতে আর কি দিয়ে খাবো, মানে ভাতটাতে আর কি মাখাবো। তো দেখো, আমার কিন্তু রান্না পুরো রেডি। আর এখন আমি আর ছেলে চলে এসেছি খেতে। তো সত্যি বলছি, খাবারটা কিন্তু আজ অসাধারণ হয়েছে, আর এরকমই কিন্তু পরিবারের খরচাটাও একটু কমাতে পারলাম। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর মাংস রান্নাটা কেমন লাগলো সেটাও বলবে, একদমই কিন্তু বলতে ভুলবে না। আর তোমাদেরকেও বলছি, মাটির উনুনে একদিন রান্না করে খাবে, খুব সুন্দর স্বাদ লাগবে।
তো বন্ধুরা, মাটির উনুনে রান্না করে একদিকে যেমন সংসারের খরচ কমালাম, অন্যদিকে কিন্তু একটা সুস্বাদু রেসিপি তৈরি করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।